শখ যেচ্ছে ভারত থেকে নাকি ইসলামকে মুছে দেবো, ভারত থেকে ইসলামকে মুছে দেবো, এরকম শখ অনেকে যাচ্ছে। আরে শখ করতে তো অসুবিধে নেই, শখ করতে ট্যাক্সও লাগে না, তো শখ যেচ্ছে। বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। কিন্তু মনে রাখবেন, অনেক সময় অনেক শখ এমন বিপদ ডেকে আনে, তখন সে আফসোস করে যে কেন এ শখ করতে গেছিলাম, কিন্তু উপায় থাকে না তখন। তো এই আবরাহা বাদশাহ আল্লাহর ঘর কাবাকে ঈর্ষা হয়েছে, হিংসা হয়েছে, ভেঙে দেবো। কেন? আবরাহা বাদশাহ তার দেশে কেউ যাচ্ছে না, তাকে লোক অতটা গুরুত্ব দিচ্ছে না যতটা গুরুত্ব আল্লাহর কাবাকে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওর হিংসা হয়েছে। আজকে যেমন অনেকের হিংসা হচ্ছে যে আমরা এত টাকা দিচ্ছি, এত খাওয়া দিচ্ছি, এত ফুর্তি দিচ্ছি, এত মজা দিচ্ছি, এত আনন্দ দিচ্ছি, তারপরেও লোক আমাদের দিকে আসছে না, দলে দলে ইসলামে চলে যাচ্ছে। অনেকের হিংসা হচ্ছে। কথা বুঝলেন? আমেরিকা যেমন সেক্স ফ্রি, ভাষা খারাপ নেবেন না, যেটা বাস্তব। আমেরিকা সেক্স ওপেন ফ্রি, মদ তো সব মজা করা ফ্রি, তারপরও আমেরিকায় দৈনিক হাজার হাজার যুবক যুবতীরা ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাগ হবে না? হবে না যে এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, এত ফেসিলিটি দিচ্ছি, এত কিছু করছি, তারপরেও তোরা মোহাম্মদ রসুলের হয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা বোঝে না। পয়সা দিয়ে কিছু দিনের জন্য গোলাম বানানো যায়, কিন্তু কারো দিল পাওয়া যায় না। আর মোহাম্মদ রসুল পয়সা দেয়নি, মানুষের দিলটাকে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মানুষ মোহাম্মদ রসুলের জন্য পয়সার আশায় যায় না, নিজের জান মাল এবং নিজের শেরকে মাতাকে রসুলুল্লাহর কদমে কুরবানির জন্য এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই থাকবেন, দোয়া না হওয়া পর্যন্ত জুড়ে থাকতে হবে। ভালোবাসা একেই বলে, হাফ রাস্তায় ছেড়ে দেওয়া নয়। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদ গত রাত উঠেছে। বাংলাতে দিন আগে হয়, ইংলিশে দিন আগে হয়, আরবি মাসে রাত আগে হয়। অর্থাৎ পয়লা রবিউল আউয়ালের দিন আজকে, গত রাত ছিল ওটা রবিউল আউয়াল শুরু হয়েছে। অর্থাৎ আজকে যেমন আমরা ইংলিশে বলতে পারি 16ই আগস্ট, রাত আসছে, কিন্তু আরবিতে আগে রাত আসে, দিন পরে আসে। আজকে পয়লা রবিউল আউয়ালের দিন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। যে রসুল না আসলে আমরা কিছুই পেতাম না, আল্লাহ পাক কিছুই বানাতেন না। সেই নবীর আগমনের মাস। নিশ্চয়ই আমরা জানি রমজান মাস বড় নিয়ামতের মাস। কারণ কি? রমজান মাসে আল্লাহর ফেরেশতারা এসেছেন, কোরআন নাজিল হয়েছে, কদরের রাত আছে। যে রসুল না হলে কোরআনও পেতাম না, ফেরেশতাও আসতো না, সৃষ্টি হতো না। সেই রসুলের আগমনের মাসের গুরুত্ব কতটা হতে পারে ভাবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মাহফিলে যারা এসেছেন বেশিরভাগ যুবক। আমরা কখনো এখানে লাথি খেয়েছি, কখনো ওখানে লাথি খেয়েছি, কখনো সেখানে লাথি খেয়েছি। আমরা সর্বসময় ভালোবাসার নামে ধোঁকা খেয়েছি, তাই তো নাকি? কেন? ধোঁকাবাজকে প্রেম করেছেন, তাই তো ধোঁকা খেয়েছেন। আসুন এক লিডারের আলোচনা করছি, এক লিডারের কথা বলছি। ওই লিডারকে ভালোবাসুন, দুনিয়াতেও আপনি লিডারশিপ পাবেন,
পরকালেও জান্নাতে উঁচু মাকাম পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তিনার মতো লিডার আসেনি আর আসবে, এবং তিনার রাজত্ব আজও চলছে। তিনি অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান আমিনার লাল আব্দুল্লাহ দুলাল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঝান্ডা ধরে, ওর ঝান্ডা ধরে, এর মিছিলে ওর মিছিলে যাদের পিছনে ঘুরেছেন সব কটা গাদ্দার ধোঁকাবাজ। আমি এমন এক লিডারের আলোচনা আপনাদের শোনাচ্ছি, তার মিছিলে যান, তার ঝান্ডা ধরুন, তার মিশনে চলুন, দুনিয়াতেও আপনি ইজ্জত ওয়ালা হবেন, আখিরাতেও শান ওয়ালা হবেন। এই পৃথিবীর নিজাম হলো, ভূমিকাগুলো প্রথম বুঝুন। এই পৃথিবীর সিস্টেম হলো এটা, বয়স বাড়লেই ভ্যালু শেষ, বয়স বাড়লে ভ্যালু শেষ, পুরাতন হলে দাম কমে যাবে। কিন্তু একটা মাত্র জায়গা যেখানে গোলামি করলে বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় খেলোয়াড় বয়স হয়েছে খেলতে পারেনি, ভ্যালু শেষ। কত বড় বড় গায়ক বয়স হয়েছে গাইতে পারে না, ভ্যালু শেষ। কত বড় বড় কি বলে নেতা বয়স হয়েছে, ভ্যালু শেষ। তার দলের লোকই বলছে বুড়ো গুলো কবে মরবে। তো সব জায়গায় ভ্যালু শেষ হয়। কিন্তু এমন এক হাস্তির নাম আপনাদেরকে বলছি, এ যুব সমাজ, এ আমার ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, দুনিয়ায় সবার সঙ্গে সম্পর্ক কাটো, একটা জায়গায় সম্পর্ক জোড়ো, যার সঙ্গে সম্পর্ক জুড়ে 800 বছর আগে চলে গেছে মঈনুদ্দিন আজমিরি, আজও হিন্দুস্তানের বাদশা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের সিএম হোক আর পিএম হোক, এম হোক আর ডিএম হোক, নেতা হোক আর ক্যাটা হোক, জেলার সাহেবই হোক, গরিবের নওয়াজের সম্মান মর্যাদা সবার ওপরে আজও আছে না নাই? তার দরবারে কি শুধু মুসলমানরা যায়? তার দরবারে আমার দেশের প্রাইম মিনিস্টারও চাদর পাঠায়, গত প্রাইম মিনিস্টাররাও পাঠিয়েছে। তার দরবারে বিভিন্ন নেতা মন্ত্রী সবাই হাজিরি দেয়। কেন? 800 বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, একটাই কারণ, ইনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি একটা জায়গা বলো যে নেতার পিছনে আপনি ঘুরে আপনার দাম রয়েছে, যে লিডারের পিছনে ঘুরে আপনার দাম হয়েছে, যে লিডারকে আপনি পিছনে ঘুরে আপনার মাকাম বেড়েছে। উপরন্তু আমরা দেখেছি আপনাদের এলাকার অনেক লোক কারো জন্য লড়তে গিয়ে মারধর করেছে, কারো জন্য লড়তে গিয়ে চুরি করেছে, কারো জন্য লড়তে গিয়ে অনেক কিছু করেছে। লাস্টে দেখা যাচ্ছে তারাই তাদেরকে জেলে ভরে দিয়েছে। কিন্তু আমার আমিন আল্লাহের ওফ কেন এটা ডিস্টার্ব গুলো করে না, এই সবগুলো কি এত এত ভালো নয়। তোমরা যে ধ্বংস হচ্ছ তোমাদের কারণে। এই সব জিনিসের জন্যই ডিস্টার্ব। গতকালকেও ডিস্টার্ব হলো, আজকেও ডিস্টার্ব হচ্ছে। একটা আলোচনার মুড থাকে, খুব ভালো করে শোনেন। এ আমার ভাইয়েরা, যুবকেরা, নিজেকে যদি দামি বানাতে চাও, পৃথিবীর একটাই জায়গা আছে, মদিনাওয়ালা কামলিওয়ালার গোলামের পরিচয় দাও যে আমি তার গোলাম। দুনিয়া দেখে যেন বলে এটা মোহাম্মদ রসুলের লোক, এটা মোহাম্মদ রসুলের গোলাম, এটা মোহাম্মদ রসুলের দিবানা। দুনিয়া যেন দেখে তোমায় যেদিন বলবে, জানবে সেদিন তুমি সাকসেসফুল হয়েছো। আমি একজন ছোটখাটো গোলাম হিসেবে বলছি। একটা বার আপনার আমার নিজেই হয়তো জানেন, কলিকাতায় একটা প্রোগ্রামে কোন এক স্টেজে আমি উঠেছিলাম, দেখেছিলেন তো?
বলুন, ভারতবর্ষের বাংলার ইতিহাসে ওই সম্মানটা কি কেউ পেয়েছিল? কেন? আমার মধ্যে কি আছে? আমি তো কোনো পিএম নয়, কোনো সিএম নয়, আমি তো লাখো লোকের চাকরি দিয়ে রাখিনি। ওজন লোক আমাদেরকে দেয়, মাথায় টুপি, একটা গোল জামা, দাড়িওয়ালা লোক। যখন উঠছি পুরো মজলিসে লাখো লাখো লোক দাঁড়াচ্ছে। এটা একটাই কারণ, মোহাম্মদ রসুলের গোলামের ফল। মোহাম্মদ রসুলের গোলাম ও যুবক, দুনিয়া তোমাকে রসুল থেকে সরাচ্ছে, দুনিয়া তোমাকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাকে খোরাক বানাতে চাইছে, দুনিয়া তোমাদেরকে তাদের হাতের কাঠ পুতুল বানাতে চাইছে, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের আরাম আয়েশের জন্য তোমাদেরকে লাঠিয়াল বানাচ্ছে, তোমাদেরকে খুনি বানাচ্ছে, তোমাদেরকে জালিম বানাচ্ছে। এতে তো তোমরা বারবার দুনিয়াতেও হচ্ছ, আখিরাতেও হচ্ছ। আর মোহাম্মদ রসুলের গোলাম হও, দুনিয়াতেও তুমি সালাউদ্দিন আইবির মতো ইজ্জত পাবে, আর পরকালে সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই তাকবীর। এই মাসে আমার রসুল এসেছেন। হায় 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 হায়, নবী এসেছেন এই মাসে। নবী আসার আগের কথা বলছি। নবী জিসমানি শরীরে আসার আগে সর্বপ্রথম রসুলুল্লাহ এসেছে হিন্দুস্তানে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ভারতীয়। গতকালকে আমার দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। আপনারা করেছেন তো? জোরে বলুন। হ্যাঁ, বেশি বেশি করে করবেন। মাঠ ছেড়ে দিলেই তো অন্যজন দখল করে। আমরা ছেড়ে দিয়েছি বলেই অন্যজন এখন দেশপ্রেমিক সেজে বসেছে। অথচ ইতিহাস বলছে তাদের পূর্বপুরুষরা সব দেশদ্রোহী ছিল, দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আর আমরা দেশের জন্য জীবন দিয়ে আজকে চাকর হয়ে গেছি। কারণ কি? আমরা ময়দান ছেড়ে দিয়েছি। আজকে নতুন করে ময়দানে যখন নেমেছি, তখন আজকে অনেকের বুকে আবার ব্যথা হচ্ছে। যিনি হুজুর মানুষ, এসব করবে কেন? কেন করব? আগে আগে দেখবে আরো কেন করছি, সব বুঝতে পারবে। তো যাক, যে মাসটা, এ মাস হলো ঈদের মাস, আনন্দের মাস, তাই বেশি ঝগড়া টগড়া এই মাস আর করবো না। কেন? এটা খুশির মাস তো, নাকি? মানেন তো নাকি? হ্যাঁ, যারা রসুলের আগমনে খুশি নয়, তারা আবার কিসের উম্মত? কারো ঘরে বেটা হলে সেই বেটার আত্মীয় স্বজনরা খুশি হয় না, হয় না? তাহলে যার সঙ্গে ওই ছেলের সম্পর্ক তারা খুশি হয়, যার সঙ্গে সম্পর্ক নয় খুশি নয়। তামার নবীর আগমনের মাসে তারা খুশি যাদের সঙ্গে নবীর সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে সম্পর্ক নাই তারা খুশি নাও হতে পারে। তবে আমি যে কথা বলতে চাইছি, আজকে চতুর্দিকে একটা আওয়াজ উঠছে না, মসজিদ মিটিয়ে দিবার, মাদ্রাসা মিটিয়ে দিবার। তা এই রবিউল আউয়ালের চাঁদেই একটা মেসেজ দিচ্ছি, মন দিয়ে শোনেন। একটা খ্রিস্টান রাজা ছিল, সেই রাজার নাম হলো আব্রাহা বাদশাহ। সে শখ করেছিল, তার শখ গেছে আল্লাহর কাবা ভেঙে ফেলবো। মানে মানুষের শখের কোয়ালিটি আছে, এর শখ হচ্ছে আল্লাহর কাবা ভেঙে ফেলবো। শুনছেন তো? হ্যাঁ, যেমন আজকে অনেকে শখ যাচ্ছে ভারত থেকে নাকি ইসলামকে মুছে দেবো, ভারত থেকে ইসলামকে মুছে দেবো, এরকম শখ অনেকে যাচ্ছে। আরে শখ করতে তো অসুবিধে নেই, শখ করতে ট্যাক্সও লাগে না, তো শখ যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, অনেক সময় অনেক শখ এমন বিপদ ডেকে আনে, তখন সে আফসোস করে যে কেন এ শখ করতে গেছিলাম, কিন্তু উপায় থাকে না তখন। তো এই আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর কাবাকে ঈর্ষা হয়েছে, হিংসা হয়েছে, ভেঙে দেবো। কেন? আব্রাহা বাদশাহ তার দেশে কেউ যাচ্ছে না, তাকে লোক অতটা গুরুত্ব দিচ্ছে না যতটা গুরুত্ব আল্লাহর কাবাকে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওর হিংসা হয়েছে। আজকে যেমন অনেকের হিংসা হচ্ছে যে আমরা এত টাকা দিচ্ছি, এত খাওয়া দিচ্ছি,
এত ফুর্তি দিচ্ছি, এত মজা দিচ্ছি, এত আনন্দ দিচ্ছি, তারপরেও লোক আমাদের দিকে আসছে না, দলে দলে ইসলামে চলে যাচ্ছে। অনেকে হিংসা হচ্ছে, কথা বুঝলেন? আমেরিকা যেমন সেক্স ফ্রি, ভাষা খারাপ নেবেন না, যেটা বাস্তব। আমেরিকা সেক্স ওপেন ফ্রি, মদ তো সব মজা করা ফ্রি, তারপরও আমেরিকায় দৈনিক হাজার হাজার যুবক যুবতীরা ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাগ হবে না? হবে না? যে এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, এত ফেসিলিটি দিচ্ছি, এত কিছু করছি, তারপরেও তোরা মোহাম্মদ রসুলের হয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা বোঝে না। পয়সা দিয়ে কিছুদিনের জন্য গোলাম বানানো যায়, কিন্তু কারো দিল পাওয়া যায় না। আর মোহাম্মদ রসুল পয়সা দেয়নি, মানুষের দিলটাকে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ মোহাম্মদ রসুলের জন্য পয়সার আশায় যায় না, নিজের জান মাল এবং নিজের শেরকে মাতাকে রসুলুল্লাহর কদমে কুরবানির জন্য এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ।